কোরআনের গোলামি করতে হবে। এই গোলামির মধ্য দিয়ে আল্লাহর সন্তুষ্টি অর্জন হবে। আল্লাহ যদি সন্তুষ্ট হয়ে যায়, আমার আপনার জন্য জান্নাত অবধারিত। জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে বলুন তো, এই কোরআনের গোলামি করতে গেলে আমরা আল্লাহর গোলামি করব কোরআনের ব্যবস্থা অনুযায়ী। আমি আপনাদেরকে বলতে চাই, পুরা কোরআনের ভেতরে তিনটা বিষয় আছে। এক নাম্বার হলো অর্থনীতি, দুই নাম্বার হলো সমাজনীতি, তিন নাম্বার হলো রাজনীতি। কথা কন। এক নাম্বার কি? অর্থনীতি, দুই নাম্বার সমাজনীতি, তিন নাম্বার হলো রাজনীতি। এই তিনটা জিনিস সমন্বয় করে যদি আমরা মানব জাতি কোরআন অনুযায়ী যদি চলতে পারি, আল্লাহর ইজ্জতের কসম, দুনিয়াতে শান্তি হবে, আখিরাতে মুক্তি হবে। তাহলে অর্থ ব্যবস্থার সাথে কি সম্পর্ক ইমানদারের আমরা বুঝি না। মুসলমান অর্থ ব্যবস্থা বুঝতে চাই না। আমার আল্লাহ কোরআনে বলছেন, আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত। এটা খালি আমরা তেলাওয়াত করি, নিজেরা বুঝি না। যাকাতের কথা কেন নামাজের সাথে? কি ভাই কথা কন না কেনই বা বলা হলো নামাজের সাথে যাকাতের? নামাজ আদায় করতে গেলে কাপড় পবিত্র লাগে, স্থান পবিত্র লাগে, শরীর পবিত্র লাগে, ওযু করতে হয়, গোসল করতে হয়। এরপরে নামাজে দাঁড়িয়ে কত সানা, কত আউযুবিল্লাহ বিসমিল্লাহ, কত সূরা ফাতিহা, কত কিরাআত, কত দোয়া দরুদ, কত সালাম ফিরান, কত রওনাদারি করা লাগে। জোরে বলুন ঠিক কিনা? এতগুলি করার পর তারই সাথে কেন যাকাত আসলো? যাকাত দিতেও দোয়া পড়া লাগে না? পড়া লাগে? যাকাত দিতে দোয়া পড়া লাগে না, আদায় করতে দোয়া পড়া লাগে না, কিচ্ছু করা লাগে না। যাকাত শব্দের অর্থ দাও। কি করো? দাও। তো এই দাও মানে কি? যাকাত হলো এমন একটা ইবাদত, যাকাত যদি কায়েম না হয় তাহলে আপনার নামাজও সমাজে কায়েম হতে পারে না। যাকাত হলো এটা আল্লাহর হালাল পন্থায় অর্থের ব্যবহার করা, আর সুদ হলো হারাম পন্থায় অর্থের ব্যবহার করা। ধরে বলুন ঠিক কিনা? তে যাকাত যদি চালু না হয়, আপনি যদি সুদ ভিত্তিক অর্থনীতি মানেন, তাহলে নামাজ আদায় করতে 13টা আর কানা হাকাম। কয়টা? 13টা। তার এক নাম্বার শরীর পাক। এক নাম্বার কি? শরীর পাক। তো শরীর পাক মানে কি? ইন এবং আউট, ভেতর এবং বাহির পবিত্র হওয়া লাগবে। আপনি শরীর পাক করবেন লাগে সিন্ড্রেলা, লাক্স, হিনোলাক্স, কসমেটিক, কসকস সাবান সব লাগালেন, কিন্তু ভেতরে যে আছে দই মিষ্টি সুদের টাকার, দুর্নীতির টাকার লারি ভুরি জাম হয়ে আছে, 7 আপ, গোস্ত দিয়ে, পেপসি দিয়ে। আপনার উপরে পরিষ্কার হলো, ভেতরে সুদের টাকা থাকলো, দুর্নীতির টাকা থাকলো, আপনার শরীর পবিত্র হতে পারে না। পারে না। কারণ এই লারি সিরিয়া ওগুলা বার করে ফেলে দিয়ে ধুয়ে সেলাই করে ঘাও শুকে লেগে জুম্মাত যাবেন। শরীর পাক যে। আচ্ছা, এই ভাইয়ের একটা বোতল আছে, পেপসির বোতল। এনার এক ক্লোজ বন্ধু, উনি এসে বলছেন, ভাই আপনি একটা বোতল দেন তো, 2 লিটার দুধ নেবো, আত্রায় বাজারে পাচ্ছি সেই রকম দুধ। উনি তখন 2 মাস আগে এক 7 আপের বোতল খায়া ওই আগ্নে ফেলে দিচ্ছে। উনি লিয়ে যায়, ওই বোতলের চারিদিক ধুয়ে ওনার হাতে দিতে, ভাই এই যে 2 লিটারের 7 আপের বোতল লিয়ে দেন, দুধ লিয়ে দেন। উনি তো অনেক কর্ক খুলে দেখে ভেতরে ছাই মাটি কাদো আছে। উনি কি ওর মধ্যে দুধ নেবে? তাহলে উনি বলেন, আপনি বোতল ধুলেন তো এই বাইরে ধুতেন, ভেতরে ধরনি গে। তাহলে বোতল পরিষ্কার মানে কি? ভেতর এবং বাহির। শরীর পবিত্র মানে কি? ভেতর এবং। তাহলে ভেতরে থাকলে সুদের টাকা, দুর্নীতির টাকার গোস্ত, দই মিষ্টি, 7 আপ, আর আপনি বাইরে খালি গোসল করে জায়নামাজ ঘারত করলে ডিসকভারের স্প্রে মারলেন, কতক্ষণ? তাহলে কি আপনার পাক হলো? তাহলে হলো না। তার শরীর পাক হলে 1 নাম্বার। বাংলাদেশে নয়, তাম পৃথিবীতে যেখানে সুদের অর্থনীতি থাকবে, ছটা দিয়া জাল করলেও মানুষের দেহ পবিত্র হবে না। হ্যাঁ, নামাজ আদায় করতে শরীর পাক, এরপরে পোশাক পাক। এই যে আমার গায়ে যে কাপড় দেখেছেন, ঢাকা, গাজীপুর, কালিয়াকৈর এই ফ্যাক্টরির মালিক কমপক্ষে 500 কোটি টাকা সিসি লোন করছে। আমার এই জুব্বা পায়জামার ভাগে 12 আনা পড়ছে সুদ। আজ ইনি পাঞ্জাবি, এনার 6 আনা, যার শার্ট তার 3 আনা, যার গিঞ্জি তার 1.5 আনা, যার খালিগাঁও তার সুদ নেই। আমি যদি খালিগাঁও আসি, আনোয়ার ভাই কবে এই পাগল কোন থেকে লিয়ে যাচ্ছ?
এই হুজুরে উঠে যান গা, উনি বুঝতে পারছে যে কি বের হবি, হুজুরে এলে শুনবে না তো। এই কতক্ষণ টাকা ওর যাওয়ার কারণ কি করছে, এগুলো শুনবে যাচ্ছে, ওই সোবানাল্লাহ শুনবে যাচ্ছে। কথা বল, যে চিকিৎসায় যে চিকিৎসায় আমার সবাই ভালো হবে, যদি তো হয় ট্যাবলেট আপনাকে চুষা খাইতে হবে। আপনার হচ্ছে আমার সবাই আপনাকে শিবির দিই, পিছনের দাঁড় দিয়া মোট লারি ভুরি বাড়ি হয়ে যাবে। আপনার আমার সবাই হচ্ছে হয় ফ্লাজিল না অ্যামোডিস খেতে হবে। আর হক্কুমুররুন আপনাকে ট্যানেল বলে বৃত্তি পেতে হবে। সুদের অর্থনীতি যদি মুক্ত না করেন, আমার দেশের একটা ইমানদারের শরীর পবিত্র হবে না, পোশাক পবিত্র হবে না, খাদ্য পবিত্র হবে না, আল্লাহর দরবারে ইবাদত কবুল হবে না। এই কথা বললি চাচা নৌকার থেকে নামো, নাই মেম্বরের থেকে নামো। কি কথা কন না, এটা কারোর বিরুদ্ধে, এটা হচ্ছে আল্লাহর পক্ষে কথা। ধরে বল ঠিক কিনা? কার পক্ষে? আমরা সুদ বাদ দিতে চাই। কি সুদ বাদ দিতে চাই? সুদ ভিত্তিক অর্থনীতি চলে, আমার কোনো ইবাদত, কোনো বক্তৃতা, কোনো নামাজ কিচ্ছু কবুল হবে না। কি মারাত্মক অপরাধ, কি মারাত্মক অপরাধ! আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে বলেছেন, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, তোমাদেরকে যে রিজিক দিয়েছি তার থেকে তুমি খরচ করো। এই খরচের দ্বারা আল্লাহর দ্বীনের জন্য, কোরআনের জন্য, এতিম, অসহায়, বিধবা, ঋণগ্রস্ত এদের জন্য যারা খরচ করবে, আমার আল্লাহ বলেছেন, ওয়াকরাতুমুল্লাহ করদান হাসানা লা উকাফিরা আনকুম সাইয়াতুকুম ওয়ালা উদখিলান্নাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আমি যা রিজিক দিয়েছি তার থেকে যদি তোমরা আমার রাস্তায় খরচ করো, এতিম, অসহায়, ঋণগ্রস্ত, মুসাফির, দ্বীনের জন্য, কোরআনের জন্য, ইসলামের জন্য, মসজিদের জন্য, মাদ্রাসার জন্য, যতগুলি ফকির মিসকিন আছে এদের জন্য খরচ করো, আমি আল্লাহ ওয়াদা দিচ্ছি তোমাদের জীবনের সকল গুনাহ আমি মাফ করে দেব। সব গুনাহ মাফ। একটা ফকিরকে এক মুষ্টি চাউল দিবেন, অবশ্যই আল্লাহ আপনার গুনাহ মাফ করবে। আপনি কোন সাহসে ফকির এসে বাড়ি হাঁক দেয়, বাবা কিছু ভিক্ষা দাও, তখন আপনি বাড়ি মধ্যে সুস্থ মানুষ বসে থেকে করছেন, আজান নেই। কি ওই ফকির মনে মনে কয়, আল্লাহ করে দেন তোর হাত আধার থাকে না। সেই জন্য ইরি ঘাটতে ঘাটতে হাতের কিনি লোক শেষ। কতক্ষণ আবার আর এক লোক আছে, ফকির ভিক্ষা যাচ্ছে, বলতেছে মাফ করো। তুই কি অপরাধ করছো অর্থে মাফ চাচ্ছ? আবার মসজিদের যা কোটা দিচ্ছে, এঁকে কয়ে হুজুর সালাম ফিরে বলছে, ডান দিকে কোটা আছে সারুন। আমার 42 বছর আমার ইমামতির বয়স। যে ব্যক্তি প্রথমে কোটা ছাড়ে দেয়, আগে দেয় প্রথমে, উনি জীবনে টাকা দেয় না, উনি খালি কোটা আগে দেয়। আর যারা আমরা টাকা দিই, কাগজের টাকা দিই না, কাঁচা 5 টাকা লোট উপর থেকে ফেলে দিয়ে ঠক করে ওঠে, ডান দিকে তাকে কয়, চেয়ারম্যান সাহেব শুনে পাচ্ছেন, এই হুজুর শুনে পাচ্ছেন, কতক্ষণ দেখা আল্লাহ দেয় শব্দ করে, আর বেটার চাকরি জন্য ঘুষ দেয় লোক করে। হ্যাঁ কতক্ষণ, কোথায় মুসলমান? আপনি যে টাকা আল্লাহ দিবেন, রসুলের কাজে দিবেন, ঋণগ্রস্তের কাজে দিবেন, মুসাফিরক দিবেন, ফকিরকে দিবেন, মিসকিনকে দিবেন, আপনার আল্লাহ তাআলা জীবনের গুনাহ মাফ করে দেবেন। আপনি গুনাহ মাফের কাজ করেন না, আপনি কোথায় কি করতেছেন সব রেকর্ড হচ্ছে, ধরে বলুন ঠিক কিনা? কি রেকর্ড হচ্ছে কি হচ্ছে না? তাহলে অর্থর সাথে এটা এইগুলি সম্পর্ক। এখন আসেন, অর্থ কতদূর জরুরি? অর্থ আপনার আমার জন্মের আগে অর্থের দরকার, অর্থের দরকার নাই? অর্থ ছাড়া সকল মানুষ বিপদগ্রস্ত হব। এই জন্য অর্থ ব্যবস্থা চলতে হবে জাকাত ভিত্তিক ভাবে, ধরে বলুন ঠিক কিনা? অর্থ চলতে হবে জাকাত ভিত্তিক, সুদ ভিত্তিক নয়। কি বাংলাদেশে মসজিদ বাড়িছে, আবার সুদের ব্যাংকও বাড়িছে। কি এই সাধারণ গ্রামে গ্রামে যারা সুদে করে টাকা লাগায়, এর ক্ষেত্রে খুব একটা দোষ নেই। বড় বড় যারা সুদের লাইসেন্স প্রাপ্ত মালিক আছে, এরা সবচেয়ে বড় দায়ী। আপনি মনে করবেন না সুদ দেশে চললো আর আপনি ইবাদত বন্দিকে হজ করছেন। আপনি 10 কোটি টাকা সিসি লোন করে সুদে টাকার ধনী হয়ে মক্কা যা হজ করে এসে বাঞ্চের সাথে গল্প দিচ্ছেন, বা হজরত গেছেন বাড়ি 4 বার চুমো দিছি, 4 বার।
আল্লাহ কয় যে তোর এই চারবার চুমা দিছি তারই গর্ব, তুই যদি পাথর গিলা খালু হইনি, তুই রে সুদে হাজি, তুই যদি পাথর গিলা খালু তাও তোর একটা সওয়াব হবে না। আল্লাহর ইজ্জতের কসম, রসুল বলছেন, মিশকাত শরীফের হাদিস, রসুল বলছেন কিয়ামতের দিন হজরে আসওয়াদ পাথরের আল্লাহ ঠোঁট দিবে, চক্ষু দিবে, জবান দিবে, চোখ দিয়ে দেখবে কারা কারা হালাল অর্থ দিয়া আমাকে চুমো দিয়েছে, আল্লাহ আজকে আমি তাদেরকে টেনে টেনে আমার আল্লাহর জান্নাতে দিয়ে দেবো। আল্লাহু আকবার। আজকে মুসলমান কোথায়? চুমা দেওয়ার গর্ব। দেশে যদি সুদের অর্থনীতি থাকে কোনো মানুষের ইবাদত কবুল হবে না। এই জন্যই ব্রিটিশ গভর্নমেন্ট যারা ইসলাম বিরোধী তারা আগে মুসলমান দেশত সুদ চালু করেছে। তোরা ওযু করে কি করব, হজ করে কি করব, মসজিদে নামাজ করে কি করব, খানকার জিকির করে কি করব, তোর কি এমন জায়গাতে একটা সুইচ টিপে থমো, কোনো ইবাদত কবুল হবে না। আল্লাহ কোরআনে বলছেন ওয়ামাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাইয়ুকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আমার আল্লাহ বলেছেন, ও পৃথিবীর মানুষেরা, তোমরা যদি ইসলামকে বাদ দিয়া, আমার দেওয়া জীবন ব্যবস্থাকে বাদ দিয়া অন্য কোনো জীবন ব্যবস্থা যদি মানো, তার আন্ডারে খুশি হইয়া সন্তুষ্ট হইয়া ইবাদত বন্দেগী শুরু করে দাও, আমি রব্বুল আলামিন বলে দিচ্ছি তোমাদের কাছ থেকে কোনো ইবাদত আমি কবুল করব না, কবুল তো করবই না। আমি আল্লাহ বলে দিচ্ছি তোমরা আখিরাতের আদালতে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। ক্ষতি কে বলছেন? তাহলে আমাদের মানতে হবে ইসলাম, মানতে হবে কোরআন। ইসলামী জীবন ব্যবস্থা কোনোদিন সুদ ভিত্তিক অর্থনীতি নাই। কার কথা? আমরা সুদ মানতেছি, কথা কর না। এই জন্য তো বক্তৃতা দিয়ে মানছে হেদায়েত হচ্ছে না। জীবনে এই বক্তৃতা দিয়ে সুদ বন্ধ করার চেয়ে 5 মিনিট লাগবে সুদ বন্ধ হতে। কয় মিনিট? 5 মিনিট লাগবে। 5 মিনিট লাগবে সুদ বন্ধ হতে। 300 জন এমপির সামনে যদি স্পিকার সাহেব বলেন, মাননীয় সংসদ সদস্যগণ, কোরআনে সুদ হারাম, আপনাদের সামনে প্রশ্ন হচ্ছে যারা সুদ হারামের পক্ষে তারা হ্যাঁ বলুন, কি? আর যারা সুদ না চান তারা না বলুন। 151 জন এমপি যে হাত তুলে বলে হ্যাঁ, তখন স্পিকার বলবে হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে। 5 সেকেন্ডের মধ্যে সুদ দূর হয়ে চলে দেবে। কত কর নাগা? তো এই কামটা না করে আমরা লেসুরে বক্তৃতা দিচ্ছি, বক্তৃতা দিয়ে দিয়ে দেশের মানুষ মনে গেলে কুমুর কথা মানে ফেলে দিচ্ছি। কি কথা কর নাগা? কোনো লাভ নাই, কোনো লাভ নাই। এত করলে বেচা খাওয়া ভালো। খরসুদির করলে বেচলে তাও লাভ হবে, আর এইভাবে চললে জিন্দিগিতে জান্নাত পাওয়া যাবে না। তাহলে সুদ হারাম কে করেছেন? তাহলে অর্থ ব্যবস্থা আমাকে যাকাত ভিত্তিক করতে হবে। কার কথা? তবে আমার পোশাক, আমার দেহ, আমার খাদ্য হালাল হবে, তবে আল্লাহু আকবার বলা যাবে। আর তাছাড়া সুদের অর্থনীতি চললে 20,000 টাকার সুদের বান্ডি জুব্বার পকেটত, পাঞ্জাবির পকেটত, প্যান্টের পকেটত। আর জহরের নামাজের ওযু করে জুম্মা যা বলিচ্ছে আল্লাহু আকবার, আল্লাহ তখন জিবরিল কয় কি ডাকাত রে, আমার নামে তকবীর বান্দিচ্ছে আর ওর পকেটে সুদের বান্ডি। কথা কয় মানে হাসির খরাক নয়, মনে করবেন না হাসি। সুদ এত খারাপ জিনিস, অথচ এই সুদের ব্যাপারে কারো মাথা ঠিক নেই, কেউ করছে না। আপনি কি মাথা খারাপ? এই কথা যে আমি না বলি কিয়ামত দিন আমার জিহ্বা আগুনের কেসি দিয়ে ক্যাচ ক্যাচ করে কাটবে কি হুজুর? সুদ হারাম, ডাইরেক্ট হারাম। এর ডাইরেক্ট হারামের কি পরিণতি আর হালাল হারাম করে কি পরিণতি আপনাদের বুঝাবো। আচ্ছা এই যে আর 1 মাস পর কি রোজা, আচ্ছা রমজানের রোজার ট্রেনিং হচ্ছে। দেখেন আজ কতদিন হলে আপনি রোজা করিচ্ছেন? যার 70 বছর বয়স, 16 বছর বাদ দিলে বাদ বাকি বছরে 1 মাস করে রোজা করিচ্ছেন। তাহলে এই বাংলাদেশে 60 বছরের কমপক্ষে 12 কোটি মানুষ আছে 60 বছর বয়সের। এই 60 বছরে 60 মাস রোজা করিচ্ছে, কিন্তু শবে সাদেক থেকে অস্ত পর্যন্ত একবারে পানাহার, স্ত্রী সহবাস, খাদ্য হারাম।
সবে সাদেক থেকে সূর্য অস্ত পর্যন্ত ভাত হালাল, স্ত্রী হালাল, পানি হালাল, অথচ আল্লাহ কি করে দিছে? কতক্ষণের জন্য? 1 মাসের জন্য। 1 মাসটাও রাতের জন্য নয়, সূর্য উদয় থেকে অস্ত পর্যন্ত। কতক্ষণ? তাহলে হালাল হোক হারাম করে দেওয়ার পর আমরা এই হুকুমটা যেভাবে মানি, 500 টাকা দিলেও 1 গ্লাস ভাত খাবে না। কতক্ষণ? আবার এই 50 জন মানুষ এখানে রোজাদার দাঁড়াচ্ছেন, যদি একজন মানুষ এসে ওই 50 জনের মধ্যে যদি বিড়ি ধরায়, এই 50 জনই আর উপর খাপা, এই তুই রোজার মধ্যে বিড়ি ধরালো গা। আর 100 জন ইমানদারের মধ্যে 150 জন সুদে টাকা লেছে। কথা কয় না বাড়ি? কয়জন? বিড়ি তো মকরু তাহারিমি, হালাল হারাম হলো 20 আর মকরু তাহারিমি হলো 19। এরই জন্য কি খাবার রোজার মধ্যে? কেন তুই বিড়ি ধরালি? কতক্ষণ? তাহলে দিনের বেলা ভাত হালাল, স্ত্রী হালাল, পানি হালাল, এটা নিষেধ করে দিল কে? আল্লাহ। হালাল হোক হারাম করে দিয়ে ট্রেনিং দেওয়াচ্ছে, বান্দা এইভাবে আমার পুরো নিষেধ কাজ তোমাকে মানতে হবে। তাহলে আপনি হালাল হোক হারাম করে দিয়ে দিব্যি মানিচ্ছেন, আর ডাইরেক্ট যেটা কোরআনে বলছে আহাল্লাল বাইয়া হারামার রেবা, ব্যবসা হালাল সুদ হারাম, কেন আপনি মানলেন না? ধরে বল ঠিক কিনা? এর বিচার হবে। আজকে বাংলাদেশে 9 কোটি মানুষ আগামী রমজানে রোজা রাখবে, 9 কোটি, আর 12 কোটি মহিলা সমস্ত মার্কেটে বাজার করবে। আমি বুঝতে পারি না কেউ মোত্তাকি হবে। যার বউ বেটি বাজারত যা বাজার করবি, আপনি ডাইরেক্ট বুঝবেন পাস করেনি, রোজাত পাস করেনি। কে? কতকগুলো আবার মুন্সিরা ওই ছোলো কিনে কলস করে লিয়া মার্কেটত যায়, বউ গলিয়া শোল কান দে, কয় ময়না কান দিস না, তোর মাও কাপড় দেখি তো ময়না। কথা বল। ওই রকম বাজার আমরা করে পারি না। 36 বছরের বিয়ে করছি, আমার স্ত্রী দেউরি রইবার দেয় না, তাও সবার দাওয়াত দেবার দা কয় হুজুর আপনার স্ত্রী দেখাবেন না। তখন আমি কই তুই কি আমাকে মেম্বার পাচ্ছু যে আমার বউলিয়া তোকে চানাচুর দিবি? কথা বল। মুসলিম আমি, সৈনিক আমি, আমি চির রণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না, নারাই তাকবীর। বের মুসলমান ধরো আল কুরআন, ফিরাইয়া আনো সেই হারানো সম্মান। বের মুসলমান নারাই তাকবীর, আল্লাহু আকবার, তুলো ধুনি ধরায় রাখবার। বের মুসলমান ধরো আল কুরআন, ফিরাইয়া আনো সেই হারানো সম্মান। বের মুসলমান।